নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকাদের এপ্রিল 2024 মাসটি কেমন যাবে, অর্থাৎ মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসের রাশিফল। প্রথমে আমরা দেখে নেব কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং বুধ রিট্রোগ্রেড অবস্থায় রয়েছে। বুধ চলে যাবে 10 তারিখ নিচ রাশি মিনে। আবার বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুন রাশিতে কোনো গ্রহ নেই, কর্কট রাশিতে কোনো গ্রহ নেই, সিংহ রাশিতে কোনো গ্রহ নেই, কন্যা রাশিতে গ্রহ কেতু অবস্থান করছে সারা মাস। তুলা রাশিতেও এবং বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই। চাঁদ মাসের 1 তারিখে ধনু রাশিতে অবস্থান করছে, সোয়া 2 দিন অন্তর সে তার রাশি পরিভ্রমণ করবে। মকর রাশিতে কোনো গ্রহ নেই। মঙ্গল শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে। মঙ্গল কিন্তু আবার 24শে এপ্রিল চলে যাবে মীন রাশিতে। মীন রাশিতে অবস্থান করছে শুক্র, রবি, রাহু এবং মঙ্গল ও বুধ পরবর্তীকালে এসে মীন রাশিতে আসছে। রবি কিন্তু মাসের 14 তারিখে চলে যাবে মেষ রাশিতে। তো মোটামুটি এই ধরনের গ্রহ অবস্থান রয়েছে। এখন আমরা দেখে নেব যে কি রকমের থাকছে সারা মাসের অবস্থাটা, মানে কি পজিটিভ রেজাল্ট আসছে, কি নেগেটিভ রেজাল্ট আসছে ইত্যাদি বিষয়গুলো আমরা দেখে নেব। তাহলে মাসের 10 তারিখ পর্যন্ত যেহেতু বুধ রিট্রোগ্রেড হলেও বুধ মেষ রাশিতে বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে, মোটামুটিভাবে শারীরিক মানসিক অবস্থা জায়গাগুলো কিন্তু ভালো থাকছে। এই সময়ের মধ্যে যা কিছু কাজকর্ম গুটিয়ে নেবার চেষ্টা করতে হবে, যেগুলো নিজের হাতে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের বিষয় বা কোনো শুভ বিষয়ে আলাপ আলোচনা, এগুলো কিন্তু 10 তারিখের মধ্যে করে নিতে হবে। নাহলে কিন্তু 10 তারিখের পর যখন আবার বুধ নিজ রাশিতে চলে যাচ্ছে, তখন কিন্তু শারীরিক বিষয়ে কিছু সমস্যা হতে পারে, মানসিক বিষয়ে কিছু সমস্যা থাকতে পারে এবং কনফিডেন্সের জায়গা লেভেলটা কিন্তু কমে যেতে পারে। অটোমেটিক কাজকর্মের একটা কিন্তু সমস্ত বিষয় ডামাডোল বনে যেতে পারে। কারণ 10 তারিখের ভেতর কাজকর্ম গোটাবার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে। তো এবং অর্থনৈতিক বিষয় যদি বলি, যে সেভিংসের জায়গা কিন্তু শো একটা জায়গা, যে খুব বেশি সেভিংস এই মাসে হবে এরকম কিন্তু দেখা যাচ্ছে না। রিলেশনের যেগুলো শ্বশুরবাড়ির সম্পর্কে যে সমস্ত রিলেশন, সেসব সম্পর্কে রিলেশনগুলো ঠিক থাকবে। পরাক্রমের জায়গা কিন্তু বাড়ার জায়গা রয়েছে, কিন্তু পরাক্রম বৃদ্ধি হলেও সেটা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু একটু দেখতে হবে। যদি ভুলভাল জায়গায় অ্যাপ্লাই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কথাবার্তায় সংযত হতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু টেনশন থাকবে এ মাসে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় কিন্তু সাফল্যের জায়গা একটু কম, অর্থাৎ বেশি পরিমাণ এডুকেশনের সময় দিতে হবে, অর্থাৎ কাল হয়ে যাবে আজকে আর থাক। তো এই ধরনের মেন্টালিটিটা কিন্তু ত্যাগ করতে হবে। একটু 2 ঘন্টা পড়ার জায়গায় 4 ঘন্টা পড়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু ভালো থাকবে। এবং মায়ের সঙ্গে রিলেশনের জায়গাতেও কিন্তু কথাবার্তা ইত্যাদি বিষয়ে কিছুটা সংযত হয়ে চলতে হবে। এ মাসে কোনো সম্পত্তি ক্রয়ের জায়গায় কিন্তু হাত না দেওয়াই ভালো হবে, একটু ধীরে চলনীতিতে চলতে হবে। সন্তান সন্ততি বিষয় বলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, অর্থাৎ সন্তান সন্ততির যদি বিবাহের বিষয়ে আলোচনা থাকে পজিটিভ রেজাল্ট আসবে। সন্তান সন্ততি, কর্ম, বিদ্যা ইত্যাদি বিষয় কিন্তু ভালো বিষয় রেজাল্ট আসবে। যারা রিলেশনের মধ্যে রয়েছে তাদের কিন্তু এখন সময়টা ভালো যাবে, এবং যারা কিন্তু কোনো রিলেশনের জায়গায় ভাবছে প্রপোজ করবো কি করবো না, তাদের কোনো প্রপোজ করে ফেলেও কিন্তু এখন কিন্তু রেজাল্ট আসবে। বিশেষ 10 তারিখের ভেতর প্রপোজ করে ফেলো। সত্যতা মামলা মকদ্দমার বিষয়ে কিছু জটিলতা জায়গা তৈরি হতে পারে, কোর্ট কেস ইত্যাদি থেকে থাকে, সে জায়গাতেই কিন্তু সমস্যা তৈরি হতে পারে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিবাহ বিষয় কিন্তু ভালো, বর্তমান সময়ে বিবাহের কথাবার্তা চলতে পারে বা বিবাহ এই মাসে সেটেল হয়ে যাওয়ার জায়গা রয়েছে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয় মোটের উপর ভালো, এবং স্বামী স্ত্রী এর কথাবার্তার নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেই জায়গাটাও কিন্তু এখন ভালো থাকবে, খুব একটা ঝুট ঝামেলা জায়গা থাকছে না। বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা থাকতে পারে, বিশেষত যারা হার্টের সমস্যায় ভুগছেন, যাদের হাই প্রেশারে রয়েছে, তাদের কিন্তু এখন সময়টা যথেষ্ট ভালো নয়। ভাগ্যের বিষয়ে বলি, 10 তারিখের পর কিন্তু ভাগ্যে চমকাবার জায়গা রয়েছে এবং ভাগ্য উন্নতিরও কিন্তু জায়গা রয়েছে। মোটের ওপর ভাগ্য একটা কিন্তু সাথ দেবে এ মাসে। কর্ম বিষয়ে কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে, দূরবর্তী স্থানে যে কর্ম করতে হতে পারে। যারা বেসরকারি সেক্টরে চাকরির চেষ্টা করছে
বিশেষ প্রফেশনাল ডিগ্রি অর্জন করে চাকরির চেষ্টা করেছে, যারা নার্সিংয়ের উপর কাজ করছে, মেডিকেল সেক্টরে কাজ করছে, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু এখন সময়টা ভালো যাবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আয় উন্নতির জায়গা কিন্তু এখন রয়েছে, অর্থনৈতিক উন্নতি, আয় বৃদ্ধির জায়গা, কাজকর্ম দ্বারা যে টাকা পয়সা আসার জায়গা, নতুন নতুন জায়গা তৈরি করবে এবং সেসব জায়গাতেই কিন্তু টাকা পয়সা আসার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু একবার রয়েছে। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছো, যারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, যারা কর্মের উদ্দেশ্যে, যারা পড়াশোনার উদ্দেশ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু বিদেশ যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওভারঅলভাবে বলা যায় যে মিথুন লগ্ন, মিথুন রাশির জাতক জাতিকাদের 10 তারিখ পর্যন্ত কিছু কাজকর্ম গুটিয়ে ফেলতে হবে এবং পরবর্তীকালে একটু সচেতনভাবে চলতে পারলে কাজকর্মে কিন্তু অগ্রগতি ঘটবে এবং আয় উন্নতির জায়গাও কিন্তু তৈরি হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।